সিটি কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলল এবার অসহায় শ্রমিকরা। দীর্ঘদিন ধরে তাদের টাকা বকেয়া রয়েছে বলে তারা অভিযোগ তুলেছেন। মূলত স্মার্ট সিটি প্রকল্পের আওতায় যে শ্রমিকরা কাজ করছেন তাদের টাকা দীর্ঘদিন ধরে বকেয়া রয়েছে। অন্যদিকে কর্তৃপক্ষের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ আজকে তুলেছেন শ্রমিকরা। ড্রেন নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিকদের একাংশের বকেয়া মজুরি না পাওয়ায় অভিযোগ তুলে সরব হয়েছেন তারা। অভিযোগ কাজ সম্পূর্ণ করার পরও ঠিকাদারি সংস্থা আর&সি ইনফ্রা ইঞ্জিনিয়ার্স প্রাইভেট লিমিটেড শ্রমিক তাদের মাধ্যমে কর্মরত বহু শ্রমিকের পাওনা অর্থ পরিশোধ করেনি। আর এই পরিস্থিতিতে বাধ্য হয়ে আজকে শ্রম দপ্তরের নিকট শরণাপন্ন হয়েছে শ্রমিকরা। শ্রমিকরা প্রথমে আগরতলা স্মার্ট সিটি সিইওর সঙ্গে দেখা করে সমস্যার কথা জানান। পরবর্তীতে তারা শ্রম দপ্তরের দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সোমবার শ্রম দপ্তরের উদ্যোগে কোম্পানির প্রতিনিধি ও শ্রমিকদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। তবে দীর্ঘ আলোচনার পরও কোনো সমাধান সূত্র বের হয়নি বলে দাবি শ্রমিকদের। শুনুন তাদের প্রতিক্রিয়া। এখন আমরা চাইতেছি যে লেবার ডিপার্টমেন্ট স্মার্ট সিটি যে অথরাইজ যারা আছে এরা গেছে, আর আমাদের যে মুখ্যমন্ত্রী স্যার ওনার কাছেও আমরা এই কথা চাইতেছি যে আমরা যে টাকাগুলো পাও না এই টাকাগুলো যাতে আমরা পাইয়ে দেওয়া হয়। কারণ হয়েছে গিয়া আমরা যে লেবার দিয়ে কাজ করাইছি এই লেবারগুলা প্রতিনিয়ত আমাদের বাড়িতে যাইয়া টাকা খুঁজতেছে বা আমরা গালিগালাজ দিতেছে, আমরা তারা টাকা দিতে পারতেছি না। যার কারণে আমরা সমস্ত দপ্তরের কাছে আহ্বান যে আমরা টাকাটা পাইয়ে দিতে একটা সাহায্য করে। এটাই আমাদের। কত টাকা বলতে আমরা আমার যেমন ধরো রিটার্নশন মানে প্রত্যেক বিলে যত টাকা বিল আয় এর থেকে 10% করে হল করে রাখা হয়েছে এই টাকাটা। কেউ আছে বিলের টাকাটা এরকম করিয়া প্রায় 7-8 লাখ টাকা 10 লাখ টাকা এরকম হইব। কতজন আমরা আছি 7-8 জন আছি, এরকম আছে। এক একজনের লগে 15 জন 20 জন করে লেবার আছে। কি কাজ করেছেন আমরা? এই যে আগরতলা শহরের যে স্মার্ট সিটি ড্রেন বানাইতেছে কাভার ড্রেন, এই ড্রেনের গুলো কাজ করছে। আমরা যে সিও স্যার স্মার্ট সিটি সিও স্যারের কাছে দিছি একটা লেটার, সিও স্যারের এখানে একটা রিসিভ কপি আছে, লেবার অফিসেও দিছি এটারও একটা রিসিভ কপি আছে, কিন্তু কোনো পাইতেছেন। তো লেবার অফিস থেকে আজকে আমরা ডাকাইয়া আমরা মিটিং করছে, কইছে আগামী একটা মিটিং তোমরা করুম করে সেটা জানানি হইব। স্মার্ট সিটি থেকে কি বিষয়? অর্থাৎ বুঝতেই পারলেন যে স্মার্ট সিটির স্বপ্ন দেখানো হচ্ছে নগরবাসীকে, কিন্তু সেই স্বপ্ন গড়ার শ্রমিকরা অর্থাৎ যারা কভার ড্রেন নির্মাণের দায়িত্বে রয়েছেন তারাই আজকে বঞ্চনার শিকার হচ্ছেন। আগরতলা স্মার্ট সিটি প্রকল্পে কভার ড্রেন নির্মাণের কাজ করছেন শতাধিক শ্রমিক। অভিযোগ মাসের পর মাস কাজ করেও তারা পাচ্ছেন না প্রাপ্য মজুরি। প্রশ্ন উঠছে যে শ্রমিকদের ঘাম ঝরানোর পরিশ্রমের মূল্য কোথায় রয়েছে? ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে টাকা আটকে রাখার অভিযোগ থাকলেও স্মার্ট সিটি কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও দেখা দিয়েছে বড় প্রশ্ন চিহ্ন। তবে আজ কি বললেন স্মার্ট সিটি কর্তৃপক্ষ, শুনুন। क्या हुआ था? क्या पैसा क्यों नहीं मिल रहे उन लोग? कोई बात नहीं, पैसे के लिए जो भी जवाब देना था मैंने वहाँ जवाब दे दिया मैंने उनको वहाँ ऑफिस में। आप एक कॉपी मेरे पास है, एक कॉपी आप मुझसे ले लीजिए। पैसा मिलेगा क्या उन लोग को? मैं कह रहा हूँ पैसा इनके कंपनी के अकाउंट पैसा इन पर निकल रहा है इन पे। अच्छा। फिर भी जो भी कॉपी है ये मामला कोर्ट में है और कोर्ट के अगेंस्ट में नहीं जा सकते। जो भी कॉपी है वो आपको दे देंगे, आपको दूसरा कॉपी यहाँ है। थैंक यू। অর্থাৎ তিনি কিন্তু আমতা আমতা করে বললেন যে দিয়ে দেওয়া হয়েছে এবং যেটা বাকি রয়েছে সেটা আগামী দিনে দিয়ে দেওয়া হবে। যদি সত্যি অর্থে দিয়ে থাকেন তাহলে আজকে শ্রমিকরা তাদের সেক্ষেত্রে তারা বকেয়া রয়েছে বলে তারা প্রতিক্রিয়া জানাচ্ছেন। তাহলে কেন স্পষ্টভাবে কোনো কিছু বলতে নারাজ ছিল স্মার্ট সিটি কর্তৃপক্ষ? সাংবাদিকদের উত্তরে কেন তারা বললেন না কিছু? এই নিয়ে একটা সংশয় থেকে যাচ্ছে। ধোঁয়াশায় রয়েছেন এখন শ্রমিকরা এবং নগরবাসীও সেক্ষেত্রে অনেকটাই ধোঁয়াশার মধ্য দিয়ে রয়েছেন স্মার্ট সিটির কর্তৃপক্ষের ভূমিকায়। সরকারি প্রকল্প কাজ করেও যদি শ্রমিকদের নিরাপত্তা কিংবা নিজেদের পাওনা টাকার জন্য দপ্তরে দপ্তরে ঘুরতে হয় তাহলে এই স্মার্ট সিটি আসলে কার জন্য? উন্নয়নের বড় বড় প্রচারের আড়ালে শ্রমিকদের কান্না কি আদৌ চাপা পড়ে যাচ্ছে না? যাই হোক, এখন একটাই দাবি, অবিলম্বে বকেয়া মজুরি পরিশোধ করা হোক এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, নইলে স্মার্ট সিটি উন্নয়নের দাবির সামনে শ্রমিক বঞ্চনার এই অভিযোগ কিন্তু আরো বড় প্রশ্ন তুলে দেবে প্রশাসনের ভূমিকা নিয়ে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।